মা জীবনে তিনি নিজের সাক্ষাৎ ভগবতী কতজনকে দর্শন দিচ্ছেন। কেউ মা কালী রূপে দেখেছে, মা কালী রূপে দেখছে, দুর্গা রূপে প্রেমের সময় নিজে মা দুর্গা রূপে তাকে দর্শন করেছিলেন, কতজন দেখেছে। কিন্তু মার কখনো তার যেখানে যেমনটা ঠিক যেটুকু দরকার যদি কেউ করেছে তাতে নাও করছেন না। যেমন ঠাকুর প্রথমে একটা ঘটনা, যে মা কামারপুকুরে ঠাকুর আছেন, মা রাত্রিবেলায় গিয়েছেন, যেমন রাত্রিবেলা শুতে ঘরে গিয়েছেন, তবে দেখছেন ঠাকুর নেই সেখানে। সেই জায়গাতে ঠাকুরের একটা জ্যোতিস্তম্ভ রয়েছে শুধু। তা মা ভাবছেন, খোকা মা যে বর্ণনা আছে, খোকা মাকে বলেছিলেন মা জ্যোতিস্তম্ভ। তখন ভাবলেন যে তাহলে ঠাকুর কোথায় গেলেন। খানিকটা পরে দেখলেন সে জ্যোতি থেকে ঠাকুর বেরিয়ে এলেন। বেরিয়ে এসে কী করলেন, মাকে প্রণাম করলেন। মাকে প্রণাম করলেন, পরে বলছেন, ও তুমি এখানে এলে, আমি তো ওখানে তোমাকে দেখছিলাম, তুমি ওখানে দেবী হয়ে বসে আছো, তুমি এখানে এসে গেছো। যখন মাকে এ কথা বললেন, মা কিন্তু আপত্তিও করলেন না, কি করছো, আমাকে কেন প্রণাম করছো, সেটা নাও করলেন না, সংকোচও বোধ করলেন না, কিছু না, কারণ তিনি তো দেবী সাক্ষাৎ। সুতরাং তাঁর এই সত্তাতেও জানি, কিন্তু আবার তিনি চায়নও না, চানও না। কিন্তু যেখানে বলি যখন সরস্বতী পূজাটি করলেন, তখন তিনি কোনো না করছেন না। তখন জিজ্ঞেস করলেন যে মা, তখন তুমি কি করে, তোমাকে কাপড় পরিয়ে দিলেন, কি করে পায়ে আলতা দিলেন ঠাকুর। তখন আমাতে আমি ছিলাম না। তখন কি ছিলেন, তখন ছিলেন তুই সত্যি দেবী হয়েছিলেন। এই যে মার আবার পরক্ষণে যখন হয়ে গেল, সঙ্গে সঙ্গে ভুলে গেলেছেন, আবার যেন সে বৌমাটি যেমনটি ধরে সেটি হয়ে গেলেন। এই যে দুটি অবস্থার মধ্যে মার অবস্থান, ঠাকুরের অহরহ উঠছেন, নামছেন, আর এদের সঙ্গে করছেন, স্বামীজিতে কথা হয়নি। এই সব মিলিয়ে এরা এত কাণ্ড করলেন কেন না, আমাদের জন্যে। আমরা একটা নতুন আদর্শ পাবো, এই বললাম ক্রিয়েটিভ মাইনরিটি আমরা তৈরি করব। আমাদের সাধন ভজন হিসাবে ঠাকুর এবার একটা অতি সহজ করেছেন। অন্যান্য জায়গাতে এই অষ্টাঙ্গ যোগ, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি এসব না করলে ভগবান লাভ হবে না। আমরা কিন্তু কিছুই না, ঠাকুর বললেন এখানে আসা যাওয়া করো, তাহলেই হবে, আর কিছুই করতে হবে না। আমাদের ঠাকুরের কথায় কথায় আছে যে ঈশ্বর লাভ কীভাবে হয়, যে ভগবানের ব্যাকুলতা আর সাধু সঙ্গ। সাধু সঙ্গ মানে কি, আশ্রমে আসা। আশ্রমে এলেই সাধুর কথা মনে পড়ে, ভগবানের কথা মনে পড়ে, আর কিছুই না। আশ্রমে এলে ভগবানের সঙ্গে আর কিছু হবে সেবা করা, যে যেখানে আছে যেভাবে পারি আমি কিছু সেবা করব।